রসে টসটসে রসগোল্লা, স্বাদে অনন্য এই মিষ্টির দামও রয়েছে সাধ্যের মধ্যে। ঝিনাইদহের খালিশপুরের 50 বছরের বিখ্যাত লাল সাদা চমচম রসগোল্লার সুনাম তাই সকলের মুখে মুখে। এর স্বাদ নিতে ভিড় জমান শিশু সহ সব বয়সী মানুষ। আমরা যার মিষ্টি যদি খেতে ইচ্ছা করে আমরা খালিশপুরে চলে আসি, আমরা খালিশপুরের মিষ্টি কিনি। খালিশপুরের মিষ্টি আমাদের খুবই প্রিয়। মানে আসল মিষ্টিটা কোথায় পাবো, তখন থেকে শুনে আসছে যে সোনা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টিটা অরিজিনাল পাবেন। আমি তখন থেকে এখান থেকে মিষ্টি নিই। ঝিনাইদহ জেলা শহর থেকে 50 কিলোমিটার দূরে সীমান্তবর্তী মহেশপুর উপজেলার খালিশপুর বাজার পরিচিত মিষ্টির বাজার হিসেবে। দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত লেগে থাকে ভিড়। মিষ্টি খেতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। আত্মীয় স্বজন বাড়ি গেলেও খালিশপুর থেকে মিষ্টি নিয়ে যাই, বা নিজের বাসার জন্য হলেও আমরা খালিশপুর থেকে মিষ্টি নিই। চিনি, গরুর দুধের ছানা, কনডেন্স মিল্ক, ময়দা সহ নানা উপকরণে তৈরি হয় এই মিষ্টি। এরপর ডোবানো হয় টইটুম্বুর রসের হাঁড়িতে। প্রতি কেজি চমচম বিক্রি হয় 180 টাকা দরে। এখানকার মিষ্টির মান ভালো, অন্যান্য জায়গার তুলনায় যেমন মহেশপুরে বা ঝিনাইদহ, যশোর ওই জায়গার চেয়ে দাম এখানে বেশ কম। 350 কেজি মিষ্টি বিক্রি হয়েছে। কালীগঞ্জে গেছে মনে করেন 250 কেজি, চুয়াডাঙ্গায় গেছে 100 কেজি, জীবননগর গেছে 50 কেজি। সবার মিষ্টি ভালো আর কি। খালিশপুরের মিষ্টি খুব নাম করা, বিভিন্ন জায়গা থেকে খালিশপুরের মিষ্টি কিনতে আসে। মানসম্মত ও সাধ্যের মধ্যে থাকায় দীর্ঘ অপেক্ষার পরও মিষ্টি খেয়ে খুশি ক্রেতারা। রাজধানী সহ সিলেট, চট্টগ্রামে পাইকারি দরে বিক্রি করা হয় এই চমচম রসগোল্লা। এখানকার মিষ্টি বিখ্যাত, আপনার সারা বাংলাদেশ থেকে লোকজন জানে যে এখানে মিষ্টির সুনাম আছে দীর্ঘদিন ধরে, এবং দীর্ঘদিন ধরে সেই সুনাম সহকারে আমরা সেই মান রাখার জন্য চেষ্টা করি। এখানে মিষ্টি তৈরি হয় শতভাগ ছানা দিয়ে, ভালো ছানা দিয়ে মিষ্টি তৈরি হয়, উন্নত মানের মিষ্টি। সারা বাংলাদেশের লোকজন এখানে আসেন। 50 বছর আগে শুরু হয় মিষ্টি তৈরির এই ব্যবসা। পূর্বপুরুষদের ব্যবসার ঐতিহ্য ধরে রেখেছেন বাসুদেব। এ দোকান চালিয়েই হয়েছেন স্বাবলম্বী।